হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চপ কেমনভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কেমনভাবে চপ বানাবো তা দেখতেই থাকুন। চপটি কেমন হয়ে থাকবে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চপের জন্য আগে থেকে মশলা তৈরি করে নিয়েছি, দেখানো হয়নি, কিন্তু আগে ব্রেড চপ করার জন্য আমি যেমনভাবে মশলা করেছিলাম ওইভাবেই মশলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মশলা তৈরি করে এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি চপ বানানোর জন্য। চপে যদি বেশি ঝাল থাকে তাহলে খেতেও ভালো লাগে, অনেকে আছে ঝাল পছন্দ করে না। আমি বেশি ঝাল দিইনি, কমই দিয়েছি। এরপর আমি চপের জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চপের জন্য আমি আলুগুলো গোলা বানিয়ে নিয়েছি এইভাবে। এরপর আমি চপে বেসন নিয়ে নিচ্ছি চপের তৈরি করার জন্য। আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে আমি গোলাগুলোকে এইভাবে গোল গোল করে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যাতে চপটা টাইট হয়। তার জন্য আমি প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি এই কাঠের একটি পাত্র নিয়েছি, কাঠের পাত্রের উপরে আমি একটি পেপার নিয়েছি। পেপারে এইভাবে তেল ঢেলে দিচ্ছি হালকা করে, দিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এরপর এই যে গোলাগুলো বানিয়ে রেখেছিলাম ওই গোলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর উপরে আমি দিয়ে দিয়েছি। এরপর এই বাটিতে আমি ঠেসে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে চপের বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে গোল গোল করে মশলা তৈরি করে নিয়েছি। এইভাবে এক এক করে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এরপর আমি একটি বেসনে এইভাবে আমি সবগুলো গোলা করে নিয়েছি, গোল গোল করে। দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। সামান্য নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো। এরপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি খাবার সোডা। 1 চিমটে খাবার সোডা নিয়ে নিচ্ছি। এরপর আমি বন্ধুরা একটি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। চপে যেহেতু বানাবো তার জন্য ব্যাটারটাকে আমি খুব বেশি পাতলা করব না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চপ যেহেতু করব তার জন্য আমি একটু মোটা ভাব রেখেছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি ব্যাটার তৈরি করানো হয়ে গেছে। এরপর আমি ছাকার জন্য আমি একটা কাগজ নিয়েছি, এই কাগজের মধ্যেই রাখবো।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আগে থেকে যেহেতু পোড়া তেল ছিল বাড়িতে, এই পোড়া তেলগুলোই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। কড়াইও গরম হবে, এদিকে তেলও গরম হতে থাকবে। আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ওদিকে আমি একটি বেলাতে তৈরি করে নিয়েছি, এরপর ছান্তাও নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আলু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা ফুটছে, অতএব তেলটা গরম হয়ে গেছে। ওতে আমি চপ দিয়ে দিলাম। আমি আর একটাই দিয়ে দিলাম। বাড়িতে যেহেতু এইভাবে তৈরি করা যায় দোকানে থেকে, দোকানে অনেক কেমিক্যালই দিয়ে থাকে, বাড়িতে এইভাবে আপনারা চপ তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আর দোকানকে যেতে হবে না, বাড়িতে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই বাড়িতে চপ বানানো যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চপটা হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে। এরপর চপটাকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এক এক করে ছেড়েই দিচ্ছি। এরপর আমি উল্টে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে চপগুলো কম জ্বালানি দিয়ে ভাজা যায়। কম কম করে জ্বালানি দিতে হবে যাতে চপগুলো পুড়ে যেতে না পারে, চপের কালারটা ঠিক থাকে তার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চপ ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এখন।